এখানে রাধুনি বিরিয়ানি রান্না করছিল, তখন ড্রামের ভেতর থেকে লোকটি বলে, এই বিরিয়ানি কাউকে খেতে দিব না। এই বলে লোকটি ড্রামের ভেতর লুকিয়ে যায়। এমন অবস্থায় রাধুনি বলে, আরে বিরিয়ানির পাতিল কোথায় গেল? আমি তো এখানেই রান্না করছিলাম। এরপর কর্মচারী চলে আসে। ও ভাই, কে তুমি? তুমি বিরিয়ানির পাতিল উঠাইছো? কিসের পাতিল ভাই সাহেব? আমি তো আজকে প্রথম কাজে আসলাম, আর তুমি আমারে সন্দেহ করছো? এখানে তুমি ছাড়া তো কেউ নাই। আগে এটা বলো, তুমি এখানে কি করতে আইছো? আমাকে মালিক এই ড্রাম নিয়ে যেতে বললো। তুমি যাও, তোমার নিজের কাজ করো, আর আমাকে কাজ করতে দাও। বুঝলাম না, বিরিয়ানি সহ পাতিল গেল কোথায়? ড্রাম এভাবে নিতে পারবো না, একটা কাজ করি, পানি ফেলে দেই। মালিক, উপরে আমি বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানি সহ পাতিল গায়েব হয়ে গেছে। আরে কি বলছো এসব? গায়েব হয়ে গেছে মানে? আমি সত্যি বলছি মালিক। এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আমি জানি দুষ্ট ছেলেমেয়েরা লাইক সাবস্ক্রাইব করবে না, চলো দেখতে হবে। এদিকে পানি থেকে চোরটি বলে, শুক্রিয়া, বেঁচে গেছি। আরে তুমি কে? আমি নতুন কর্মচারী। তুমি পাতিল নিয়ে ড্রামের ভেতর কি করছো? কিছু না, আজকে অনেক গরম তাই গোসল করছি। মিথ্যা বলছো কেন? আমি সব বুঝতে পারছি, আমি এখনই গিয়ে ভাইকে বলে দেবো। আরে দাঁড়াও ভাই, ভাই সাহেব আপনার পাতিল নিয়ে ড্রামের ভেতর লুকিয়েছিল। হারাম খোর, তোর এত সাহস কি করে হলো আমাদের বিরিয়ানি লুকানোর? রাধুনি ভাই, আমি একলা ছিলাম না, ও আমার সাথে ছিল। হারাম খোর, মিথ্যা কেন বললি? আমি তোকে চিনি না। আচ্ছা মোটা, তোর জন্য আমাদের সব বিরিয়ানি বরবাদ হলো। চলবে, মার ওকে।